গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 11-এর এডুকেশন সাবজেক্টের চতুর্থ অধ্যায় অর্থাৎ মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞান এর বিভাগ কয়ের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে প্রথম কোশ্চেন দেখো যে মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান, কথাটি কে বলেছেন? এখানে অ্যান্সার হবে মনোবিদ অ্যাঙ্গেল। কোশ্চেন নাম্বার 2, যে মনোবিজ্ঞানে গবেষণাগার প্রথম স্থাপিত হয় কোথায়? এখানে অ্যান্সার হবে লাইপজিগ বিদ্যালয়ে, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, সর্বপ্রথম বলেছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উডওয়ার্থ, অর্থাৎ অপশন সি। কোশ্চেন নাম্বার 4 দেখো, মনোবিজ্ঞানের মৌলিক পদ্ধতি হলো? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পর্যবেক্ষণ। কোশ্চেন নাম্বার 5, যে শিক্ষা মনোবিজ্ঞান হলো? এখানে অ্যান্সার হবে মনোবিজ্ঞানের ফলিত শাখা। কোশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত কোন বিষয়টি মনোবিজ্ঞানের দ্বারা নির্ধারিত নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে শৃঙ্খলা। কোশ্চেন নাম্বার 7, যে সাইকোলজি শব্দটির উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে? এখানে অ্যান্সার হবে গ্রিক ভাষার শব্দ থেকে। কোশ্চেন নাম্বার 8, কোন বিজ্ঞানের প্রথম পরীক্ষাগার তৈরি করেন? এখানে অ্যান্সার হয়ে যাবে মনোবিদ উইলিয়াম ভুন্ড। কোশ্চেন নাম্বার 9, ম্যাকডুগালের মতে সমস্ত আচরণের মূল কথা কী? এখানে অ্যান্সার হবে সমস্ত আচরণের মূল কথা হলো উদ্দেশ্য গঠন। কোশ্চেন নাম্বার 10, যে মনোবিদ্যা হলো আচরণের বিজ্ঞান, এই মতটি কার? এখানে অ্যান্সার হবে ভুন্ড। কোশ্চেন নাম্বার 11, যে শিক্ষা মনোবিজ্ঞানের কী জাতীয় শাখা? এখানে অ্যান্সার হবে প্রয়োগমূলক শাখা। কোশ্চেন নাম্বার 12, যে ওয়াটসনের মতে মনোবিজ্ঞান হলো ড্যাশের সম্বন্ধীয় বিজ্ঞান? এখানে অ্যান্সার হবে আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান। কোশ্চেন নাম্বার 13, মনোবিজ্ঞান হলো ড্যাশের বিজ্ঞান? এখানে অ্যান্সার হবে আচরণের বিজ্ঞান। কোশ্চেন নাম্বার 14 হল যে ড্যাশ হলো মনোবিদ্যার সেই শাখা যা ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বিকাশ ধারাকে অনুশীলন করে? এখানে অ্যান্সার হবে শিক্ষা মনোবিদ্যা। কোশ্চেন নাম্বার 15, ড্যাশ মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলেছেন? এখানে অ্যান্সার হবে অ্যারিস্টটল। কোশ্চেন নাম্বার 16, যে শিক্ষা মনোবিদ্যাকে প্রকৃত প্রয়োগমূলক বিজ্ঞানের স্তরে প্রতিষ্ঠা করেন কে? এখানে অ্যান্সার হবে উইলিয়াম ভুন্ড। এরপরে দেখো বিভাগ ক্ষয়ের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী রয়েছে, এবং কোশ্চেন নাম্বার 1 রয়েছে মনোবিদ্যার আদিপুরুষ কাকে বলা হয়? এখানে অ্যান্সার হবে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে বলা হয়। কোশ্চেন নাম্বার 2, যে সাইকোলজি শব্দটির উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে? এখানে অ্যান্সার হবে গ্রিক ভাষায় সাইকি শব্দের অর্থ হলো আত্মা এবং লোগো শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান। ব্যুৎপত্তিগতভাবে সাইকোলজি শব্দের অর্থ হলো আত্মার বিজ্ঞান। কোশ্চেন নাম্বার 3 দেখো, ডেকার্তের মতে মনোবিদ্যার বিষয়বস্তু কী? এখানে অ্যান্সার হবে মনোবিদ্যার বিষয়বস্তু হলো মন। কোশ্চেন নাম্বার 4, চেতনার মধ্যেই আমরা মনের অস্তিত্ব উপলব্ধি করি, এই উক্তিটি কার? এখানে অ্যান্সার হবে উইলিয়াম জেমস। কোশ্চেন নাম্বার 5, কোন মনোবিদ কত খ্রিস্টাব্দে মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার তৈরি করেন? অ্যান্সার হবে জার্মান মনোবিদ ভুন্ড। 1857 সালে লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে প্রথম পরীক্ষাগার তৈরি করেন। কোশ্চেন নাম্বার 6, যে পরীক্ষামূলক মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার কোথায় তৈরি হয়? একই অ্যান্সার, যে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে। কোশ্চেন নাম্বার 7, যে সাইকোলজি যে দুটি ভিন্ন ভিন্ন শব্দ থেকে গঠিত হয়েছে তাদের নাম লেখো। এখানে সাইকি অর্থাৎ আত্মা এবং লোগোস অর্থাৎ বিজ্ঞান। কোশ্চেন নাম্বার 9, ম্যাকডুগালের মতে সমস্ত আচরণের মূল কথা কী? তা হলো উদ্দেশ্যমূলক কাজ। কোশ্চেন নাম্বার 10, সমাজতত্ত্বকে আশ্রয় করে মনোবিজ্ঞানের যে শাখাটি গড়ে উঠেছে তার নাম কি? এখানে অ্যান্সার হবে সামাজিক মনোবিদ্যা। কোশ্চেন নাম্বার 11, মানুষের শিক্ষাকালীন আচরণকে অধ্যয়ন করার জন্য মনোবিজ্ঞানের যে শাখা গড়ে উঠেছে তার নাম কি? এখানে অ্যান্সার হবে শিক্ষাশ্রয়ী মনোবিদ্যা। কোশ্চেন নাম্বার 12 দেখো, শিশু পালন ও শিশুর বিকাশকে কেন্দ্র করে মনোবিজ্ঞানের যে শাখা গড়ে উঠেছে তার নাম কি? এখানে অ্যান্সার হবে শিশু মনোবিদ্যা। কোশ্চেন নাম্বার 13, মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন কোন দেশের বিজ্ঞানী? এখানে অ্যান্সার হবে জার্মান দেশের বিজ্ঞানীরা।
কোশ্চেন নাম্বার 14, মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন যে দেশের বিজ্ঞানী, তার নাম কি? এখানে অ্যান্সার হবে উইলিয়াম ভুন্ট। কোশ্চেন নাম্বার 15, যে তাত্ত্বিক দিক থেকে শিক্ষা মনোবিদ্যার বিকাশে সহায়ক দুজন চিন্তাবিদদের নাম উল্লেখ করো। এখানে অ্যান্সার হবে অধ্যাপক স্যান্ডিফোর্ড, জার্ড, কোলেসনিক প্রমুখগণ। কোশ্চেন নাম্বার 16, যে প্রয়োগমূলক মনোবিদ্যার জনককে? এখানে অ্যান্সার হবে জ্যাক রুশো। কোশ্চেন নাম্বার 17, কোন শিক্ষাবিদ শিক্ষা মনোবিদ্যাকে প্রকৃত প্রয়োগমূলক বিজ্ঞানের স্তরে প্রতিষ্ঠা করেন? এখানে অ্যান্সার হবে জ্যাক রুশো। কোশ্চেন নাম্বার 18, যে কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির জনককে? এখানে অ্যান্সার হবে ফ্রয়েবেল। কোশ্চেন নাম্বার 19, শিক্ষা মনোবিদ্যার যে কোনো দুটি নিজস্ব পদ্ধতির নাম উল্লেখ করো। এখানে অ্যান্সার হবে অন্তর্দর্শন, পর্যবেক্ষণ, চিকিৎসামূলক পদ্ধতি। কোশ্চেন নাম্বার 20, ইন্দ্রিয়, পেশি, গ্রন্থি, মস্তিষ্ক ও সম্পূর্ণ স্নায়ুতন্ত্র কোন মনোবিদ্যার বিষয়বস্তু? এখানে অ্যান্সার হবে ফলিত মনোবিদ্যা। কোশ্চেন নাম্বার 21, মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞানরূপে উল্লেখ করেছেন এমন কয়েকজন দার্শনিকের নাম লেখো। এখানে অ্যান্সার হবে হোল্ডিং, উডওয়ার্থ প্রমুখগণ। কোশ্চেন নাম্বার 22, কোন জার্মান দার্শনিক মনের বিজ্ঞান রূপে মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করেছেন? এখানে অ্যান্সার হবে মনোবিদ হোল্ডিং। কোশ্চেন নাম্বার 23, এমন দুজন মনোবিজ্ঞানীর নাম উল্লেখ করো যারা মনোবিজ্ঞানকে সচেতনতার বিজ্ঞান হিসেবে উল্লেখ করেছেন। এখানে অ্যান্সার হবে মনোবিদ অ্যাঙ্গেল। কোশ্চেন নাম্বার 24, মনোবিদ্যা হলো আচরণের বিজ্ঞান, মতটি কার? এখানে অ্যান্সার হবে উডওয়ার্থ। কোশ্চেন নাম্বার 25, শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষণ ও শিখন নিয়ে আলোচনা করে। এই মতটি কার? এখানে অ্যান্সার হবে মতবাদটি স্কিনারের। কোশ্চেন নাম্বার 26, সমাজমিতি পদ্ধতি বা কৌশল কে উদ্ভাবন করেন? এখানে অ্যান্সার হবে ডক্টর জে.এল. মোরেনো এই পদ্ধতির উদ্ভব করেন। কোশ্চেন নাম্বার 26, যে শিক্ষা মনোবিজ্ঞানের কি জাতীয় শাখা? এখানে অ্যান্সার হবে মনোবিজ্ঞানের প্রায়োগিক বা ফলিত শাখা। কোশ্চেন নাম্বার 28, দ্য টিচার টিচেস জন ল্যাটিন উক্তিটি কার? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু পরে বলছি। কোশ্চেন নাম্বার 29, শিক্ষার দুটি তত্ত্বগত দিকের নাম লেখো যেখানে মনোবিদ্যার জ্ঞান অপরিহার্য। এখানে অ্যান্সার হবে পরীক্ষামূলক মনোবিদ্যা, ইতিহাসমূলক মনোবিদ্যা প্রভৃতি। কোশ্চেন নাম্বার 30, শিক্ষার দুটি ব্যবহারিক দিকের নাম উল্লেখ করো যেখানে মনোবিদ্যার প্রভাব রয়েছে। এখানে অ্যান্সার হলো শিক্ষার পাঠ্যক্রম তৈরি, শিক্ষণ পদ্ধতি পরিচালনা, শিক্ষার্থীদের সমস্যার সমাধান প্রভৃতি ক্ষেত্র। কোশ্চেন নাম্বার 31, ডাল্টন প্ল্যান এবং প্রজেক্ট পদ্ধতি মনোবিদ্যার কোন কোন নীতির উপর প্রতিষ্ঠিত? এখানে হবে ব্যক্তি স্বাতন্ত্র্য ও সক্রিয়তা নীতির ওপর প্রতিষ্ঠিত। কোশ্চেন নাম্বার 32, যে শিক্ষা মনোবিদ্যার মূল লক্ষ্য কী? 1 হচ্ছে শিশুর বিকাশে সহায়তা করা, 2 শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা, 3 সামাজিকীকরণ করা, শিক্ষাদান পদ্ধতি প্রভৃতি। কোশ্চেন নাম্বার 33, ম্যাকডুগালের মতে মনোবিজ্ঞান কী? মনোবিজ্ঞান হলো জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান। কোশ্চেন নাম্বার 34, মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও। মনোবিজ্ঞান হলো আচরণ অধ্যয়নের বিজ্ঞান যার সাহায্যে মানুষের আচরণের ব্যাখ্যা, নীতি, নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। কোশ্চেন নাম্বার 36, আচরণবাদের জনককে? এখানে অ্যান্সার হবে জে.বি. ওয়াটসন। কোশ্চেন নাম্বার 37, আধুনিক মনোবিদ্যার প্রধান দুটি শাখার নাম কি? এখানে অ্যান্সার হবে 1 হচ্ছে তত্ত্বমূলক মনোবিজ্ঞান, 2 হলো ফলিত মনোবিজ্ঞান। আচ্ছা, পরের প্রশ্নগুলো আমি পার্ট 2 এর জন্য যে ভিডিওটা বানাবো সেখানে দেবো। এই কোশ্চেনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, বা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও।